আজকে রান্না করতেছি গরুর মাংস, যার এখানে শাক ভাজি করব। তো শাকগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। তো আপনাদের কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে রান্না করতে করতে ভাবলাম যে একটু ভিডিও করি। তো আপনারাও কি কি রান্না করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। তো আমার তো রান্না করতে অনেক ভালো লাগে। তো আজকে এখানে শাক, কলমির শাক এগুলো ফ্রাই করব, আর গরুর মাংস রান্না করতেছি, এগুলো কষানো হচ্ছে। তো সাথে আমি আর কি করবো, আমি আম খাইতেছি। তো এইভাবে কে কে আম খান আপনারা? তো এখন আমি শাক ভাজি করবো। ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো এখন রসুন দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে দিচ্ছি। তো আপনারাও কীভাবে ভাজি করেন জানবেন। তো আমার শুকনো মরিচ নাই, এই কারণে আমি একটু কাঁচা মরিচ এলে থেতলাই নিচ্ছি। আমি কাঁচা মরিচ কাটা থেতলাই নিচ্ছি, আমার যেহেতু শুকনো মরিচ নাই। তো এগুলো দিয়ে ফ্রাই করব। আমার পেঁয়াজগুলো ভাজি হয়েছে, এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পারছেন যে অলরেডি আমি শাকগুলা ভেজে নিচ্ছি। তো একদম ফ্রেশ দেখতে বোঝা যাচ্ছে। তো এরকম শাক কার না খেতে ভালো লাগে? তো আমার তো অনেক পছন্দের। তো আপনাদের কি কি শাক পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রতিদিন একটা না একটা শাক অবশ্যই খেতে হয়, এটা স্বাস্থ্যের জন্য ভালো। আমি কী শাক ভেজে নিচ্ছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কী শাক বলে? এক এক এলাকায় এক এক নামে পরিচিত। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কলমি শাক বলে। তো এই যে আমার শাক ভাজি কমপ্লিট, এপাশে মাংস হয়ে যাচ্ছে প্রায়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, নাইনটা এমকে আপলোড। তো পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।